বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন কখন শুরু হবে? কত টাকা করে দেওয়া হবে ভাতা? বছরে কোন মাসে শুরু হয় আবেদন? কিভাবে আবেদন গ্রহণ করা হয়? কাদের ভাতা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে? এবং কখন এই ভাতাগুলো প্রাপ্ত হয় এবং কিভাবে নির্বাচন করা হয়? সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো আপনারা যারা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও এই ক্যাটাগরির ভাতার আবেদন করার আওতায় আসতে চান, আপনারা আজকের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে ফুল প্রসেসটি জানিয়ে দিব। সম্পূর্ণ প্রসেস জেনে আপনারা কিন্তু এই ভাতার আবেদনগুলো একেবারে কমপ্লিটলি করতে পারবেন। আমরা সময় সহ সকল কিছু উল্লেখ করব। চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার মূল তথ্যের ভিডিওতে। তো আমরা চলে আসলাম ভাতার বিস্তারিত তথ্যের আলোচনায়। আমরা দেখেছি ভাতার সম্ভাব্য আবেদনের সময় শুরু হয়। তো আমরা দেখেছি প্রতি বছরে এপ্রিল থেকে একটা আবেদন গ্রহণ করা হয়, আরেকটা আবেদন করা হয় অক্টোবরে। আমরা যেটা দেখেছি গত বছর ২০২৫ সালে ১৩ অক্টোবর থেকে শুরু করে ৬ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছিল। এবং আরেকটা ধাপে, প্রথম যে ধাপটা আমরা দেখেছি তখন এপ্রিল মাস। তার মানে এখন চলে মার্চ, আগামী মাসটায় এই অল্প কিছুদিনের মধ্যে এপ্রিল চলে আসবে এবং তখন আবেদন গ্রহণ করা যেতে পারে। তবে সম্ভাব্য সময় এই দুইটা। তো আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো কখন আবেদন শুরু হবে এবং কখন আবেদনগুলো শুরু হবে, আবেদনগুলো কিভাবে করতে হবে। তো আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন। কারণ এই ক্যাটাগরি ভিডিও আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি। ভাতা সংক্রান্ত, সরকারি সহায়তা সংক্রান্ত সকল ভিডিও আমরা আগে আপলোড করার চেষ্টা করি। আবেদন গ্রহণ, যাচাই বাছাই, এন্ট্রি শেষ করার লক্ষ্যমাত্রা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত ২০২৫ সালে। ২০২৬-এ এসে আমরা সেটা কিভাবে পাবো সেটা কিন্তু আমাদের পরবর্তী সরকারি নোটিশের আলোকে আমরা জানবো, আপনাদেরকেও জানাবো। আমরা দেখেছি নির্বাচন ও আর্থিক বছরের পদক্ষেপের কারণে সাধারণত জুলাই থেকে নভেম্বর মাসগুলিতে অনলাইনে আবেদন শুরুর ঘোষণা দেওয়া হয়। বাজেট অনুমোদন, নীতিমালা ও বিজ্ঞপ্তি প্রকাশের পরই আবেদন শুরু হয়ে থাকে। ২০২৬-২৭ অর্থ বছরের আবেদনও সাধারণত আগস্ট থেকে অক্টোবর শুরু করার দিকে আশা করা যায়, তবে এপ্রিল মাসেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এপ্রিল মাসে আবেদন শুরু হওয়ার বিশেষ কারণ থাকে। সরকারি যে কোনো বাজেট অথবা যে কোনো কার্যক্রম অথবা সরকারি যে কোনো জটিলতার কারণে অনেক সময় এপ্রিলে দেওয়া হয়, আবার ম্যাক্সিমাম টাইম দেওয়া হয় অক্টোবরের দিকে। তো এগুলো যখনই আসবে সরকারি নোটিশ আসার সাথে সাথে আপনাদেরকে আমরা ভিডিও প্রোভাইড করব, আপনারা সেখান থেকে একেবারে 100% নিশ্চিত হতে পারবেন। কোন ভাতা সমূহের আবেদন করা যায় এই ওয়েবসাইটে? আমরা দেখেছি ডিএস সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নিচের ভাতা সমূহে অনলাইনে আবেদন করা যায় এবং এই আবেদনগুলো আপনারা কিন্তু অনলাইনের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। ওয়েবসাইটের লিংক আমাদের ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে লিংকটা ফলো করে আপনারা আবেদন করতে পারবেন এবং আমাদের এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা কিভাবে আবেদন করতে হবে সেটাও দেখিয়ে দেব। আমরা দেখেছি বয়স্ক ভাতা, বিধবা ও স্বামীনিগৃহীতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ভাতা, বেদে জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা এবং বেদে জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য যারা শিশু রয়েছেন তাদের ক্ষেত্রে শিক্ষা উপবৃত্তি এবং বাংলাদেশের যারা চা শ্রমিক রয়েছেন তাদের জন্য চা শ্রমিকদের ভাতা এবং চা শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা উপবৃত্তির ভাতা। তার মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে মানুষ এই ভাতার আওতাভুক্ত হতে পারবেন এবং এই ভাতার আওতাভুক্ত হতে হলে আপনাদেরকে কিভাবে আবেদন করতে হবে সেটার বিস্তারিত প্রক্রিয়া আপনাদেরকে আমরা বলে দিব। এর মধ্যে আমরা দেখেছি অন্যান্য সমাজ নিরাপত্তা ভাতা, হিজড়া, বেদে, চা শ্রমিক ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির জন্য নীতিমালা অনুযায়ী আবেদন ও চালু হয়ে থাকে এই ওয়েবসাইটে। কিভাবে আবেদন করা হয় আমরা দেখেছি। অনলাইনে আবেদন পদ্ধতি, প্রথমে ডিএসএস ভাতা.gov.bd অনলাইনে অ্যাপ্লিকেশন সিস্টেমে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আবেদন করার সময় পাওয়া যাচ্ছে এমন অপশন থেকে আপনার প্রয়োজনীয় ভাতা নির্বাচন করুন। মানে যখন যে ভাতাগুলো চালু হয় তখনই ওয়েবসাইটে সেই ভাষাগুলো স্বয়ংক্রিয়ভাবে দেখা যায়, অন্য ভাতাগুলো সেখানে হাইড করা থাকে। তো সেই সিস্টেমগুলো কিন্তু আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনার প্রয়োজনীয় ভাতা নির্বাচন করতে হবে, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে, বাকি তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে, আপনার মোবাইল নাম্বার ও মোবাইল ব্যাংকিং অপশন দিতে হবে, প্রয়োজনীয় ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে, শেষে আবেদন সাবমিট করে আপনার ট্র্যাকিং নাম্বারটা গ্রহণ করতে হবে। এখানে
জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে অনেকের জটিলতা রয়েছে। জাতীয় পরিচয়পত্র ক্ষেত্রে যাদের 10 সংখ্যা তাদেরটা খুব অনায়াসে গ্রহণ করা হয় এবং যাদের 17 সংখ্যা তাদেরটাও খুব স্বাচ্ছন্দ্যবোধে গ্রহণ করা হয়, কিন্তু যাদের 13 সংখ্যার এনআইডি কার্ড রয়েছে তারা কিন্তু জটিলতার মধ্যে পড়েন। আর বিশেষ করে যাদের 13 সংখ্যার এনআইডি কার্ড নিয়ে সমস্যা, আপনারা আমাদের পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন। সেখানে আমরা বিস্তারিত আলোচনা সহ সেটা আপনাদেরকে আমরা একেবারে ক্লিয়ার করে দিব যে আসলে কিভাবে 13 সংখ্যার ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা এই ভাতার আবেদনগুলো করতে পারবেন। তো এর মধ্যে আমরা সর্বশেষ যেটা বলেছিলাম সেটা হচ্ছে ট্র্যাকিং নাম্বার। আপনার আবেদনটা শেষ করার পরে আপনাকে অবশ্যই ট্র্যাকিং নাম্বারটা সংরক্ষণ করতে হবে। কারণ হচ্ছে এই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে আপনারা আপনাদের এই ভাতার সকল কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন যে আপনার ভাতাটা এখন কোথায় রয়েছে, ভাতার আবেদনটি অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা, আপনি ভাতা পাবেন কিনা, ভাতার আওতাভুক্ত আপনাকে করা হয়েছে কিনা, সবকিছু কিন্তু আপনারা ট্র্যাকিং করতে পারবেন। ভাতার আবেদন সম্পূর্ণ করা হলে যাচাই বাছাই হবে উপজেলা, পৌর, সমাজসেবা কার্যালয়। এরপর আমরা দেখেছি সেক্ষেত্রে পরে এসএমএস বা নোটিফিকেশন আপনাকে দেওয়া হবে। আপনি যে ফোন নাম্বারটা ব্যবহার করবেন সেই ফোন নাম্বারে নোটিফিকেশন দেওয়া হবে। গৃহীত আবেদনের তালিকাও প্রতীক্ষা লিস্ট অনুযায়ী বাছাই করা হয়। আমরা দেখেছি কাদের ভাতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এর মধ্যে আমরা অনেককেই এর আওতাভুক্ত করতে পেরেছি। ভাতা পাওয়ার যোগ্যতা সাধারণত নিচের আসল আনুমানিক ও নিয়মে হয়ে থাকে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা দেখেছি বয়স্ক ভাতার ক্ষেত্রে যাদের বয়স 65 বছর পুরুষ, তারা কিন্তু এই ভাতার আওতাভুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য দরিদ্র, অক্ষম, উপার্জনে অক্ষম হলে অগ্রাধিকার দেওয়া হয়। কোনো সরকারি বা অন্যান্য ভাতা নিয়মিত না পেলে আবেদনে বিবেচিত হয়। তো যারা ইতিমধ্যে অন্যান্য জায়গা থেকে ভাতাগুলো গ্রহণ করেন তারা চেষ্টা করবেন এখান থেকে আবেদন না করার জন্য। আমরা দেখেছি বিধবা ভাতার জন্য কি কি শর্ত রয়েছে। স্বামী নেই বা স্বামী নিগৃহীতা, দরিদ্র বা সমস্যায় থাকা, সংশ্লিষ্ট স্থানীয় সংসদ বা ইউনিয়ন, পৌর কর্তৃক সমাজসেবা যাচাই সংশ্লিষ্ট প্রমাণ দরকার হতে পারে। সেই সূত্রে আপনাদেরকে দিতে হতে পারে প্রত্যয়নপত্র, সেটার বিস্তারিত নিচে জানাবো আমরা। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কি প্রয়োজন, আপনাদেরকে নিতে হবে সুবর্ণ নাগরিক কার্ড। সুবর্ণ নাগরিক কার্ড ছাড়া আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। এবং সুবর্ণ নাগরিক কার্ডটা কিভাবে করতে হবে সেটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা সেই ভিডিও দেখে সুবর্ণ নাগরিক কার্ডের আবেদন করতে পারেন। অথবা আপনারা যদি আমাদের টিমের মাধ্যমে এই সুবর্ণ নাগরিক কার্ডের জন্য আবেদন করিয়ে নিতে চান, সেই সূত্রে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের টিম আপনাদেরকে আবেদনগুলো শুধু করে দিতে পারবে। আমরা দেখেছি ডিসেবিলিটি ইনফরমেশন সিস্টেম, ডিআইএস এ শনাক্ত হওয়া থাকতে হবে। তো ডিসেবিলিটি আপনাকে শনাক্ত থাকতে হবে কি কারণে আপনি প্রতিবন্ধী অথবা এই পর্যায়ে আপনি এসেছেন, আপনার সুবর্ণ নাগরিক কার্ড করতে হয়েছে, সেগুলো হচ্ছে শনাক্ত করবে সমাজসেবা অফিস এবং হচ্ছে সেখান থেকে আপনাকে নিশ্চিত করবে। বয়স ও আর্থিক অবস্থার ভিত্তিতে যাচাই করা হয়। অনেক সময় বয়স ও আর্থিক অবস্থার উপরে ভিত্তি করে এই যাচাই করা হয় কাদেরকে ভাতা দেওয়া হবে। মনোনীত ভাতা যদি ইতিমধ্যে অন্য সরকারি ভাতা পান তাহলে নতুন ভাতা পেতে প্রশ্ন থাকতে পারে। সাধারণত একাধিক ভাতা একই সময়ে নেওয়া যায় না বলে নিয়ম থাকে। এজন্য হচ্ছে যারা অন্যান্য জায়গা থেকে ভাতা গ্রহণ করছেন তারা চেষ্টা করবেন এখানে ভাতার জন্য আবেদন না করতে। আমরা দেখেছি আবেদন করতে কি কি লাগে। প্রথমে হচ্ছে জাতীয় পরিচয়পত্র, যেটা আমরা ইতিপূর্বেই বলেছিলাম। এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার জন্ম তারিখ অর্থাৎ বয়সটা ঠিকঠাক আছে কিনা সেটাও আপনাকে কনফার্ম করতে হবে বয়স্ক ভাতার ক্ষেত্রে। আর হচ্ছে অন্যান্য যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বয়স ম্যাটার করে না। তো সেই সূত্রে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন এবং মোবাইল নাম্বার লাগবে এবং যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ। এবং এখানে আরো একটা কথা বলে রাখি, আপনাদের যাদের এই মোবাইল নাম্বারগুলো রয়েছে, আপনারা যারা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন, যেই আইডি কার্ড দিয়ে আবেদন করবেন, যার আবেদন হবে ওনার নামে একটা সিম এবং হচ্ছে ওনার নামে বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট থাকাটা বর্তমান সময়ের জন্য খুবই জরুরি বলে সরকার ঘোষণা দিয়েছেন। কারণ হচ্ছে একজনের নামে ভাতার আবেদন হয় ঠিক, কিন্তু তিনি ভাতা না পেয়ে অন্য কেউ এই ভাতাটা গ্রহণ করেন। সেই সূত্রে প্রকৃত যিনি উপকারভোগী তিনি কিন্তু উপকারটা পান না। সেই সূত্রে হচ্ছে তার এনআইডি কার্ড দিয়ে, তার নাম্বার দিয়ে হচ্ছে আপনারা সিম এবং নগদ বিকাশটা করে নিলে আপনাদের জন্য বেটার হবে। আমরা দেখেছি মোবাইল ব্যাংকিং হিসাব নাম্বারও চাওয়া হয়। স্থান, কাল, পাত্র ভেদে কোনো কোনো জায়গায় বিকাশ নগদ ইউজ করা হয়, কোনো কোনো জায়গায় ব্যাংকিং হিসাব নাম্বার ব্যবহার করা হয়, ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া হয়। সেই ক্ষেত্রে হচ্ছে স্থানীয়ভাবে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন এবং আমরা আমাদের পরবর্তী ভিডিওতে একদম স্পেসিফিক ভিডিওতে আমরা বলে দিব কোন কোন অঞ্চলে কোন কোন মাধ্যম ব্যবহার করা হয়। সেজন্য আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে। আপনাদের কমেন্টের যথার্থতা মূল্যায়ন করে আমরা চেষ্টা করব পরবর্তী একটা স্পেসিফিক ভিডিও বানানোর জন্য যে কোন অঞ্চলে মোবাইল ব্যাংকিং, কোন অঞ্চলে ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। এরপরে দেখেছি পাসপোর্ট সাইজের ছবি লাগবে প্লাস হচ্ছে স্বাক্ষর লাগবে। যাদের স্বাক্ষর জানা নেই তারা কি করবে,
তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেটা ছবি তুলে সেটা হচ্ছে আপলোড করতে হবে। কিছু ক্ষেত্রে দারিদ্রতা বা স্থানীয় প্রত্যয়নপত্র প্রয়োজন হয়। এটা কাজে লাগবে যাদের হচ্ছে বেদে জনগোষ্ঠী অথবা চা শ্রমিক অথবা উপবাসী যারা রয়েছেন তারা কিন্তু এই তাদের যাদের সর্দার আছে বা তাদের যাদের চেয়ারম্যান আছে তাদের কাছ থেকে একটা প্রত্যয়ন নিতে হবে। তারা হচ্ছে এই পর্যায়ের মানুষ সেই হিসাবে। ভাতা ও টাকা কত করে দিতে পারে? আমরা ইতিমধ্যে দেখেছি গত বছরে বয়স্ক ভাতা বাবদ ৬৫০ টাকা দেওয়া হয়েছে। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা দেওয়া হচ্ছে ৬৫০, প্রতিবন্ধী ভাতা মাসে দেওয়া হয়েছিল ৯০০ টাকা। কিন্তু ২০২৬ সেশনে এ পর্যায়ে এসে এই ভাতাগুলোকে উন্নীত করা হবে বলে আমরা দেখেছি। এখানে ভাতা দেওয়া হতে পারে বয়স্ক ভাতা ৮৫০, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা হচ্ছে ৮৫০ এবং প্রতিবন্ধী ভাতা যেটা ৯০০ টাকা সেটাকে করা হতে পারে ১২০০ টাকা। তবে এখন পর্যন্ত আমরা স্পেসিফিক নোটিশ পাইনি। নোটিশ পাইলে আমরা আপনাদেরকে সেই নোটিশের আলোকে ভিডিও দিব এবং তখন আপনারা একেবারে 100% কনফার্ম হয়ে যাবেন যে আসলে ভাতাটা কত টাকায় ফিক্সড করা হয়েছে। এর চেয়েও বাড়তেও পারে, কমতেও পারে, সেটা সরকারি নিয়ম অনুযায়ী হচ্ছে আমরা আপনাদেরকে জানাবো। ভাতা সরাসরি মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হয়। যেহেতু এই ভাতাগুলো সরাসরি মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হয়, সেই সূত্রে সরকার এতটুকু নিশ্চিত করতে চান যে যিনি প্রকৃত উপকারভোগী তার কাছে যেন এই টাকাটা পৌঁছে। এজন্য হচ্ছে আপনারাও চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে স্বচ্ছতা নিয়ে এই হচ্ছে আবেদনগুলো করতে, অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে এবং নামগুলো ব্যবহার করতে। তাহলে হচ্ছে প্রকৃত যারা উপকারভোগী তারা আসলেই উপকারের আওতায় আসতে পারেন। তো এই ছিল আমাদের বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার বিস্তারিত আলোচনা। তো আপনাদেরকে বলবো আপনাদের কাছে আমাদের আলোচনা যদি যৌক্তিক মনে হয় অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে। কারণ হচ্ছে আমরা পরবর্তী সকল আপডেটগুলো সরকার সহায়তা এবং হচ্ছে সরকার থেকে যেই নিয়ম কানুন অনুযায়ী ভাতাগুলো আসে সকল সহায়তাগুলো আমরা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। তো আজকের মতো বিদায় নিব। তার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরি প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।